আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের এখানে রবিবার, অলরেডি উইন্টার শেষ, সামার চলে আসছে এখানে। তো আপনাদের বিভিন্ন দেশ থেকে মেসেজ, কল এবং কমেন্টগুলো প্রতিনিয়ত দেখা হয়, কিন্তু শারীরিক অসুস্থতা এবং কাজের চাপ এই জন্য নতুন ভিডিও আপকামিং নিয়ে আসতে পারতেছি না। তো ভাবলাম একটু অবসর টাইমে যখন বাইরে বসে আছি, এ সময় ভাবলাম একটি ভিডিও ক্রিয়েট করি। তো যে বিষয়টার জন্য আজকের ভিডিওটি, মিডল ইস্ট থেকে, সিঙ্গাপুর থেকে, দেন মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে কল আসছে আমার কাছে। প্রত্যেক দিন 5-10টা কল ডেলি আসতেছে, বিভিন্ন ওয়ার্ক পারমিট পাঠাইতেছেন। তো সবার উদ্দেশ্যে আর কি আজকের ভিডিওটি জরুরি আর কি। তো চলুন শুরু করা যাক। আজকে সেরকম গ্রাম দেখাবো না বা রাস্তাঘাট দেখাবো না, শুধুই কিছু কথা বলবো আর কি। আপনাদের নিতে কষ্ট হলেও নিতে হবে। দেখুন, চেক রিপাবলিকের ভিসাটা এখন এমন হয়ে গেছে যেন মনে হচ্ছে যে সেনজেন কোনো কান্ট্রিই না, মিডল ইস্টের কোনো কান্ট্রি। আর এজেন্সিদের এমন একটা অবস্থা হয়ে গেছে, বিভিন্ন সাইটে, বিভিন্ন ব্লগিং সাইটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, মানে এত পরিমাণে ওয়ার্ক পারমিট ছড়াছড়ি, যেটা দেখে আমরা ভাবতাছি মাঝে মধ্যে যে এতই যদি ভিসা হতো তাহলে আমাদেরগুলো হচ্ছে না কেন। তো মূল কথাটা হচ্ছে যে ভাই, চেক রিপাবলিক একটা সেনজেন কান্ট্রি এবং সেন্ট্রাল ইউরোপের কান্ট্রি, নর্মাল কোনো কান্ট্রি না। হ্যাঁ, এবং দ্বিতীয় কথাটা হচ্ছে চেক রিপাবলিকে লিমিটেড লোক নেওয়া হয়, ঠিক আছে? যে অ্যাভেলেবল আপনার ভিসা মানে হচ্ছে দিচ্ছে গভর্নমেন্ট, আর খালি নিচ্ছে না চলে আসছেন, বিষয়টা এমন না। যে যেভাবে বলছে তার কথা সেভাবে শুনছেন, এজেন্সি যেটা বলছে সেটা শুনছেন, বা আমার ভিডিওতে যেটা বলছি সেটা শুনছেন, বা বিভিন্ন লোকের সাথে আপনারা যোগাযোগ করছেন সেটা শুনছেন। সবাই সবার মতো করে গুছিয়ে বা সুন্দরভাবে, ইমোশনালভাবে আপনাদেরকে বলছে এবং আপনারা বই জমা করছেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চেক রিপাবলিকে আপনি কোন দেশে আছেন এটা হচ্ছে মুখ্য বিষয়। আপনারা যদি ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে থাকেন, তাহলে 2 বছর শেষ করলে 100% আপনারা আসতে পারবেন। যেমন দেশগুলো হচ্ছে আপনার মন্টিনিগ্রো, সার্বিয়া, বসনিয়া, আলবানিয়া, তারপরে আপনার ম্যাসেডোনিয়া, কসোভো, তুর্কি, এগুলো হচ্ছে যে আপনার নন সেনজেন কান্ট্রি, জর্জিয়া। তো এই দেশগুলো থেকে আপনার হচ্ছে কোনো রকম রিকমেন্ড নাই, আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নাই। 2 বছর হলেই যখন খুশি তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। দেন হচ্ছে যে ইজিলি 2 থেকে 3 মাসের ভিতরে আসা যায়। মিডল ইস্টের ক্ষেত্রে যেটা মিডল ইস্টে যে কান্ট্রিগুলো আছে, ওমান, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, ইজিপ্ট, এর সব মিডল ইস্ট কান্ট্রিগুলো, এগুলো সব হলো যে শিডিউলভুক্ত। মালয়েশিয়া শিডিউলভুক্ত আলতা নেয়, তারা সাপ্তাহিক 4 জন করে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এবং সিঙ্গাপুর হচ্ছে 3 মাসে 9 জন অ্যাপয়েন্টমেন্ট দেয়, তার ভিতরে সিজনাল, বিজনেস, ওয়ার্ক ভিসা। তো আপনাদের যেটা জানতে হবে, আপনি আছেন কোন দেশে। যদি লাস্ট 2 বছর আপনারা লিগ্যালভাবে থাকেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন বিষয় হলো ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট হয়ে গেলে কি আপনাদের ভিসা হয়ে যাবে? দেখুন, ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার কোম্পানির ওয়ার্ক কন্ট্রাক্ট, অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট, আপনার এমপ্লয় অ্যাপ্লাই ফর্ম, এগুলো টোটাল ডকুমেন্টস রেডি করতে মাস ডাইরেক্ট লাগে চেক রিপাবলিকে। তারপরে হচ্ছে যে অ্যাম্বাসির দ্বারস্থ হতে হয়। এখানে কোনো এজেন্সি বা কোনো দালাল, বা যে আমি যদি বলি যে আমাদের অ্যাম্বাসিতে হাত আছে, আমাদের ভিআইপি লোক আছে, আমাদের ভিআইপি পার্সন আছে, আমরা মেসেজ করলেই বা অ্যাপয়েন্টমেন্ট মেল করলেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় অ্যাভেলেবল, এরকম কোনো এজেন্সি বা কেউ করতে পারবে না চেক রিপাবলিকের। কারণ চেক রিপাবলিকের ভ্যাকেন্সি ডিমান্ড করে এই কান্ট্রিগুলো, ঠিক আছে? তো মিডল ইস্টের প্রেক্ষাপটটা হচ্ছে 3 মাস পর পর 9 জন করে তারা ভিসা দেয়, ঠিক আছে? সৌদি থেকে, কাতার থেকে, দুবাই থেকে প্রত্যেক 3 মাস পর পর তারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়, শিডিউল দেয় এবং টাইমও দিয়ে দেয়। তারা এই টাইমের ভিতরে অ্যাপ্লাই করতে হবে এবং কতজন অ্যাকসেপ্ট করবে এবং কতদিন পরে রিপ্লাই দিবে, এই বিষয়গুলো তারা টোটালি হচ্ছে যে আপনার অফিসিয়াল পেজে, চেক রিপাবলিক অ্যাম্বাসি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ঢুকলেই ওখানে কমপ্লিটলি আপনারা দেখতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে। এখন বিষয় হচ্ছে যে কয়জনের ভিসা হয়? 9 জন করে ভিসা হয় টোটাল মিডল ইস্টে, প্রত্যেকটা দেশে। এখন 9 জনের ভিতরে আপনারা কতজন অ্যাপ্লাই করেছেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। এখন দেখা গেছে আপনারা সব এজেন্সির কথা শুনে, ভিআইপি লোকের কথা শুনে আপনারা হাজার হাজার বই জমা হচ্ছে এবং সেই বইগুলো অ্যাপ্লাই করছে এবং আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে উল্লাস করছেন, বা বিভিন্ন সাইডে আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিট ডান, তাহলে কয় মাস পরে চলে যাব, আপনারা এই আশা নিয়ে বসে আছেন। কিন্তু আপনাদের চেক রিপাবলিকে আসতে হলে এটা জানতে হবে, আপনারা কখনোই, যদি আপনাদের 23 মাস 29 দিনও হয়, সেক্ষেত্রেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না, দেবে না। অবশ্যই আপনাদের 24 মাস হতে হবে, 24 মাস হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করতে হবে।
ঠিক আছে, তারপরেই তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং হচ্ছে যে 9 জন করে দেবে। ফার্স্ট 20 জনের অ্যাপয়েন্টমেন্ট তারা হচ্ছে যে অ্যাকসেপ্ট করে এবং তারপরে তারা 1 সপ্তাহ পরে তারা জানাই দেয় কে কে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ঠিক আছে, তো এই হলো যে মূল সিস্টেম। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো কারো কারো ক্ষেত্রে 6 মাস লাগে, কারো কারো ক্ষেত্রে 9 মাস লাগে, কারো কারো ক্ষেত্রে 1 বছর লাগে। এগুলো সব চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের ডকুমেন্টসগুলো ভালোভাবে যাচাই করে নেবেন আপনাদের ডকুমেন্টসগুলো সব ঠিক আছে কিনা। কারণ চেক রিপাবলিকের ডকুমেন্টসগুলো হচ্ছে সব পেপার এবং এখানে হচ্ছে যে কোনো রকম পিডিএফ এম্বাসি গ্রহণ করে না। সেক্ষেত্রে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং অরিজিনাল সিল লাগবে কোম্পানির এবং ভেরিফাই ভ্যাকেন্সি নাম্বার লাগবে। এগুলো সব কিছু আপনারা যাচাই বাছাই করেই তারপরে কাজ করবেন। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো এবং আপনাদের অনেক কমেন্টের অ্যান্সারগুলো হয়তো আপনারা পেয়ে গেছেন। তো আপনাদের আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, ইনবক্স করবেন তথ্য নেওয়ার জন্য, কিন্তু অতিরিক্ত ডিস্টার্ব করবেন না, কারণ আমরাও এখানে কাজকর্ম করি এবং হচ্ছে যে আপনাদের হালকা সেবা দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।